সিভিক ভলেন্টিয়ার ঝাড়াই বাছাই হবে, এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারে। হাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বড় আপডেট দিয়েছে এবং ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া কিন্তু শুরু করে বলেছে। এক্ষেত্রে অনেকে ঘাবড়ে যাচ্ছে যে আসল ব্যাপারটা কি, সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থাকবে কি থাকবে না আদৌ, সেই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করব। অনেকেই ভুল ওঠাচ্ছে যে চাকরি চলে যাবে, সিভিক ভলেন্টিয়ার কোনো চাকরি যাবে না। এক্ষেত্রে তোমাদের বলেছে তোমাদের যে নিয়োগটা কখন করা হয়েছিল সেক্ষেত্রে তোমাদের একটা খুঁটিনাটি চেক করবে, অর্থাৎ তোমাদেরকে ভেরিফাই করবে। তো ভেরিফাই করার আগে তোমাদের যেন কাগজপত্র একদম রেডি থাকে, তার জন্য এই ভিডিওটা। কি কি ডকুমেন্টস তোমাদেরকে সঠিকভাবে তৈরি করতে হবে যেগুলো বর্তমানে ছিল, তার সঙ্গে এর যে আপডেট, কি কি কোন পদ্ধতি এখানে অবলম্বন করা হয়েছে এবং কিভাবে এটাকে কেনই বা ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু করা হয়েছে সে সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তার আগে শুভেন্দু অধিকারী কি বলেছে একটু ভালো করে শুনে নাও। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। এখানে একটা কথা স্পষ্ট করে তোমাদেরকে বলে দিই, সিভিক ভলেন্টিয়ার তোমরা যারা কাজ করছো তোমাদের কিন্তু কারো চাকরি বাদ যাবে না। এখানে বলা হচ্ছে রাজ্যের যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ও যোগ্যতা যাচাই করতে রাজ্য সরকার 90 দিনের কিন্তু একটা স্ক্রিনিং টাইম দিয়েছে, যেখানে এই যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু হবে। এখানে তোমাদেরকে 4 ধাপে খতিয়ে দেখা হবে। এটা হচ্ছে 1 নম্বর, যার মূল লক্ষ্য হচ্ছে তোমাদের কাজের রেকর্ড, শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ পদ্ধতি। তাই সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। এখানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কেন শুরু হচ্ছে এই যে স্ক্রিনিং বা যাচাই প্রক্রিয়া, এখানে বলা হচ্ছে রাজ্য প্রশাসন কিন্তু গুরুত্বপূর্ণ এবং একটা বিতর্কিত যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ তার উপর কিন্তু একটা স্ক্রিনিং শুরু করেছে, যেটা 90 দিন টাইম দেওয়া হয়েছে। এবং নতুন সরকারের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে কয়েক হাজার যে অযোগ্য বা রাজনৈতিক সুপারিশে যারা চাকরি পেয়েছে সিভিক ভলেন্টিয়ার, তাদের উপর কিন্তু একটা আশঙ্কা হতে পারে। এখানে কি কি চেক করা হবে তোমাদের, প্রথমে বলে রাখি এখানে গত 2 বছরের রেকর্ড এবং যে রাজনৈতিক সুপারিশে তদন্ত করা হবে। এজন্য কিন্তু রাজ্যের যে স্বরাষ্ট্র দপ্তর সে কিন্তু স্পষ্ট নির্দেশ জানিয়েছে যে বর্তমানে যে সমস্ত তোমরা সিভিক ভলেন্টিয়ার তোমরা চাকরি করছো, তোমাদের যে যোগ্য সেটা নতুন করে কিন্তু যাচাই করা হবে। প্রথমত এখানে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বিগত 2 বছরের কাজের যে তোমাদের সমগ্র রেকর্ড এবং তোমাদের কাজের ট্র্যাক রেকর্ড সব কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদেরকে খতিয়ে দেখবে। দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত কর্মীদের নিয়োগ বা কোনো বিশেষ এলাকার বদলির পিছনে যদি আগের সরকারের কোনো হাত থাকে বা তার হয়ে তোমরা যদি কাজ করেছিলে সেটা কিন্তু এক্ষেত্রে তদন্ত করা হবে। এবং তৃতীয়ত হচ্ছে নিয়োগের ক্ষেত্রে কোনো ধর্মীয় যদি পক্ষপাতিত্ব করা হয়েছিল কিনা সেটা যদি থাকে সেটা কিন্তু নজর কিন্তু করা হবে। এবং চতুর্থ হচ্ছে এখানে কর্মীদের শারীরিক যোগ্যতা, ফিটনেস এবং সেটা কিন্তু এখানে পরীক্ষা করা হবে। তার সাথে সাথে হচ্ছে এডুকেশনাল যোগ্যতা, তোমাদের যদি আধার কার্ড বা ভোটার কার্ড যদি বয়স যদি না থাকে, বয়স ভুল থাকে বা জন্ম সার্টিফিকেট ভুল থাকে, সেটা কিন্তু তোমাকে সঠিক করে কিন্তু জন্ম সার্টিফিকেট বানাতে হবে। তার সাথে তোমরা যখন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ তোমরা হয়েছিল সেক্ষেত্রে তোমাদের যে 8 পাস বা মাধ্যমিক পাস তার যে সার্টিফিকেট সেটা যদি ভুল থাকে তো সেটা কিন্তু চলবে না, সঠিক তোমাকে তথ্য দিয়ে তোমাকে কিন্তু এটা বানাতে হবে, যেন তোমার থাকে অরিজিনাল, যেন সত্যি হয়ে থাকে। এর সাথে সাথে শিক্ষাগত যোগ্যতার এবং শারীরিক মাপজোকের যে সমস্ত পরিকাঠামো আছে সব যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে তোমার ভেরিফাই কিন্তু এখানে সম্পূর্ণ হবে। তো এই হলো ডিটেলস। যদি আর কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা লাইক করবে এবং সবাইকে শেয়ার করে দাও, কারণ অনেকজনা ঘাবড়ে যাচ্ছে যে হয়তো তাদের চাকরি থাকবে না, কিন্তু এখানে সবারই চাকরি থাকবে, শুধুমাত্র তাদের ভেরিফাই করা হবে তাদের যে ডকুমেন্টস সেগুলো সঠিক কিনা এটা যাচাই করা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা লাইক করো এবং সবাইকে শেয়ার করে দাও এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।